সো গাইস, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে বসে বসে এগুলো লাগাচ্ছি। কি করবো ভেবে পাচ্ছিলাম না। কি আর করার আছে, তোমার বৃষ্টি না থামছে তো তোমার এগুলাই লাগাতে হবে। আর তোমরা যদি কলমের পায়ে লক্ষ্য করতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা কলমগুলো লাগাচ্ছি। এইগুলা বাদ বৃষ্টি থামছে, তারপর বেরিয়ে এসে গেলাম আমরা দুইজন খারাপ দিয়ে মিলে। এখন কেন এসেছি এটা যদি জিজ্ঞাসা করো তাহলে একটা দেখো আগে, দেখছো কতটা সৌন্দর্য। আর হ্যাঁ, বৃষ্টির পরে যে একটা ভিউ পাওয়া যায়, এই ভিউটা কিন্তু এমনি কোনোদিন পাওয়া যায় না। তাই যারা যারা বৃষ্টির দিনে এই ভিউটা উপভোগ না করতে পারছো তারা অবশ্যই করবা। তোমাদের কাছে আমার একটাই কথা যে প্রতিদিন বৃষ্টি হলে তাই তোমরা বেরিয়ে দেখবা। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ এগুলো কাদা হয়ে একেবারে ভাব দশা লাগাই দিছে। আর তোমরা বলতে পারো আমার বয়সের কি হয়েছে, আসলে এই বয়সটা দিচ্ছি সকালবেলা, যার জন্য একটু নর্মাল লাগছে। আর তোমরা যদি কাল বিলতে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ যে কাল মূল একেবারে বুড়ে মুড়ে একেবারে হয়ে গেছে। এদিকে বনজু দেখতে পাচ্ছ কত সুন্দর আলাদা একটা রূপ দেখাচ্ছে আমাদের। এই ধানের তো আরো অস্থির লেভেলের। আর এখানে একটা মেয়ে বারো ফুংডামে করছিল। তারপরে বেরিয়ে চলে গেলাম একটু সামনে। হ্যাঁ, আসলে আমাদের প্রকৃতিটা অনেক সুন্দর। চার দেওয়ালে বন্দি না থেকে প্রকৃতি এমনি পড়ে থাকতে অনেক মজা। যে প্রকৃতিটা অনুভব করে সে বুঝতে পারে প্রকৃতি কতটা সুন্দর। আর এখানে আমাদের সোনালী ফসলের দান, আমাদের কৃষক ভাইদের কতটা পরিশ্রম করা এই ফসলগুলা, তারা কতটা কষ্ট করে এই সোনালী ফসলগুলা ফলাইছে তারাই জানে। আর এই পরিশ্রমের ফল এখন দেখা যাবে, সবার মুখে মুখে এখন হাসি পাওয়া যাবে। বেশিরভাগ কৃষক ভাইদের বৃষ্টি কমে গেছে, কিন্তু এখন তুফান কমে না। দেখো কি বাতাস, অতিরিক্ত বাতাস ছিল বন্ধের মধ্যে। তারপর দিনের অবস্থা থেকে আমরা চলে গেলাম বাড়িতে। আর এখন 10টি করে শেয়ার করে দাও সবাই মিলে।